আজকে সকালের ব্লগ স্টার্ট করলাম হচ্ছে রিয়েলের ফ্রুট জুস দিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিচ থেকে ওপরে আসতে জীবনটা বেরিয়ে যায়। সকালবেলা উঠে এখন ফ্রুট জুস খাচ্ছি। এখন ঘড়িতে রাত বলতে যাচ্ছি, মানে সবসময় রাতের ঘড়ির টাইম বলতে বলতে এখন ঘড়িতে হচ্ছে 9টা বাজে। আমার ঘরের কাজ মোটামুটি কমপ্লিট, আর সেই একই অবস্থা আমার। আমি কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, কি করব। क्या करूँ हाय कुछ कुछ होता है। যাই হোক, এখন আপাতত স্নান করে আসি, তারপরে দেখছি। রান্না হবে আজকে মৌরলা মাছ। সেই যে মৌরলা মাছটা এনেছিলাম, মৌরলা মাছের আজকে একটুখানি ঝাল করব। তো বেশ ফার্স্ট ক্লাস করে করবো। চলুন আগে স্নানটা করে আসি, মাথা ঠান্ডা করে আসি। হ্যাঁ পেয়েছি, ওর কাছে আছে। আমাকে নিয়ে আমার সময়টা খেলো কতক্ষণ। কি প্যান কার্ড। এটা দিয়ে মাথার মধ্যে মারলে না ধাম করে মাথাটা ফেটে যাবে, পুরো শক্ত হয়ে গেছে দেখো। জল দিয়া তো ইয়ে টাং টাং টাং, কি অবস্থা বাবা। মাছ মাছ পুরো বড় হয়ে গেছে। মোড়লা মাছ এখন একটুও নড়ছে না, এটাকে ইয়ে করে রাখতে হবে, থাক কিছুক্ষণ। তো যা রোদের তাপ, এখনই এত রোদ। জানি না আসছে দিনগুলোতে কি করে পার করবো আর কি। আর এবছর খবরে শুনছি যে রোদ, এই গরম নাকি ভালোই পড়বে, আর তেমনি রোদের তাপ। জানি না কি করে বেঁচে থাকবো, সেটাই হচ্ছে ব্যাপার। আর এখন যাচ্ছি হচ্ছে অলিকে নিয়ে আসতে। আজ থেকে অলির পড়া স্টার্ট করেছি দিদির কাছে। তো এখন যেহেতু স্কুলটা ছুটি না, ওই জন্য সকালবেলাতেই পড়াতে বললাম, তাহলে সন্ধ্যাবেলাটাতে আমি দেখতে পারবো। তারপরে স্কুল খুলে গেলে পরে তখন আবার বিকেলের দিকে পড়াবে বা সন্ধ্যের পরে পড়াবে। আচ্ছা, এখানে আমি মোরলা মাছ করব, তার সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে মাছ ধুয়ে নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি, হলুদ দিইনি, হলুদ একেবারে রান্নাতেই দেবো। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, আর এখানে হচ্ছে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্ট। আর কড়া চাপিয়ে দিয়েছি, কড়া প্রায় গরমও হয়ে গেছে তেল। আর এই কড়াইটাকে না, তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে, কারণ মোরলা মাছগুলো চিটকিয়ে যায়। ওটা মানে ভালো করে গরম করে যদি ছাড়া যায় না, তাহলে মানে কড়াইয়ের সাথে লেগে যায় না। আজকে বাড়ির এক একটা মানুষের জন্য এক এক রকম রান্না হবে। মা মোরলা মাছ খাবে না, মা বলেই দিয়েছে। তো মার জন্য আলু পটলের ডালনা হবে, শুক্তো হবে, একদম ওই বিয়েবাড়ি স্টাইলের, বিয়েবাড়ি মানে অনুষ্ঠান বাড়িতে যেরকম হয় আর কি, দুধ দিয়ে ঘি দিয়ে, হ্যাঁ, গরম মশলা দিয়ে বড়ি দিয়ে, ঠিক ওই রকম স্টাইলেরই আজকে শুক্তো বানাবো। তো তার জন্য শুক্তোর কাটাকাটি করছিলাম মাছ ভাজতে দিয়ে। ওভার এক্সাইটেড কখনোই যেন মানে কোনো জিনিসের পক্ষেই ভালো নয়। আজকে রান্নার শুরুতেই বলেছিলাম যে আজকে মৌরলা মাছটাকে খুব স্পেশালভাবে ভালোভাবে করব। আর স্পেশাল এই যে সবজি কাটতে দিয়ে বসে, মানে মাছ বসি আর কি, সবজি কাটতে বসে গল্প জুড়েছি, ভুলেই গেছি যে মাছ আছে। আর চিমনিটা চালানোতে পোড়া গন্ধটাও এদিকে আসেনি, মানে কড়ার থেকে একটু বেশি ভাজা হয়ে গেছে আর কি। হ্যাঁ, এই হচ্ছে মাছের কন্ডিশান। ওই জন্য না আর পুরো রান্নাটা সেরমভাবে জুত করে আর কি দেখালাম না। তবে হ্যাঁ, খেতে নো ডাউট ভালো হয়েছিল। হ্যাঁ, মানে বাড়িতে খাওয়ার মধ্যে, মোরলা মাছ খাওয়ার মধ্যে আমি আর মিস্টার দাস, তাও আমি একবেলা খেয়েছি, আরেকবেলা খাইনি। মা খায় না। মোরলা মাছ ভাজা অলিরানি খেয়েছে। আর মা মাছ নিয়ে মানে কোনো মাছই মা খুব একটা ভালো পছন্দ করে না, মানে ওই জোর জবরদস্তি করে খাওয়ানো যায়, কিন্তু মোরলা মাছ একদমই খাওয়ানো যায় না, মানে খাবেই না। তো মৌরলা মাছের ওই কন্ডিশন দেখে আর মানে মাছ রান্নাটা আমি পরেই করেছিলাম সবার লাস্টে। তো এদিকে আমি শুক্তো আর উচ্ছে বলছি, এদিকে আলু পটলের ডালনা হয়ে গেছিলো। সবার শেষে মাছটা বসালাম। মনটা এত খারাপ হয়ে গেছিলো না
কি বলবো, কিন্তু কিছু করার নেই, যেটা হওয়ার হয়ে গেছে, ওটা নিয়ে ভেবে আর কি হবে। মাঝে মাঝে আমি একটা জিনিস ভাবি যে রান্নাবান্নার ক্ষেত্রে হোক বা ঘরের কোনো জিনিস হোক, মানে ছিঁড়ে ফেটে গেল বা জিনিসটা হারিয়ে গেছে, যে ঠিক আছে চলবে, এরকম তো হতেই পারে। বা রান্নার ক্ষেত্রেও একদিন উল্টোপাল্টা রান্না হয়ে গেল, যে ঠিক আছে চলো একটা দিন তো এরকম ম্যানেজ করে নাও, এই জিনিসটাকে আমি নিজের মন থেকে কিন্তু করে নিতে পারি। কিন্তু বাস্তব জীবনে চলতে গেলে তারপরে অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়, অনেক কিছুই হয়, তো সেক্ষেত্রে আমি না এই জিনিসটাকে যে ঠিক আছে চলে যাবে বা মানে ক্যাজুয়ালি জিনিসটাকে নিয়ে আমি একদমই নিতে পারি না। মানে ওই জন্য মানে আমার অনেক প্রবলেম, মানে যে কোনো জিনিস যদি আমার জীবনে ঘটে গেল সেটাকে নিয়ে লেবু কচলানোর মতন কষলি কষলি আমার নিজের যতক্ষণ না ওই জিনিসটা সর্ট আউট না হয় ততক্ষণ অবধি মাথার মধ্যে কিলবিল কিলবিল করতেই থাকে। আজকে শুক্তোটা কিন্তু সত্যি একদম লাজবাব, এত সুন্দর হয়েছিল খেতে, মানে নিজের রান্না নিজেই প্রশংসা করছি। কিন্তু তার থেকে থার্ড ক্লাস হয়ে গেছে মোরলা মাছটা। মোরলা মাছটা পুড়ে গিয়ে মানে একটু বেশি কড়া ভাজা হয়ে গিয়ে এত বাজে লাগছিল খেতে। আমি জেনারেলি মোরলা মাছ আমি নিজেও খুব একটা যে ভালোবাসি তা নয়, কিন্তু খেয়ে নিই মাঝে, মানে ঠাকায় পড়ে আর কি। কিন্তু আজকেরটা জাস্ট খাওয়াই যাচ্ছিল না, তো ওই একবেলার মতনই হয়েছিল, বাঁচা গেছে। রাত্রেবেলা তো ভাবছি যে একটা কিছু করতে হবে, আলু পটলের ডালনা তো মার আছেই, আমার আর মিস্টার দেশের করবো। তো মোরলা মাছের এই মুখের টেস্টটা চেঞ্জ করার জন্য একটু ডেয়ারি মিল্ক সিল্ক নিয়ে এলাম, ফ্রিজে ছিল। ওটা খেতে খেতে এখন একটুখানি বান্ধবীগুলোর সাথে গেজানো যাক, কারণ লাস্ট ওদের সাথে দেখা সাক্ষাৎ সেই পুরী যাওয়ার আগে, আর মাঝে আর সেরকম ওদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি। হ্যাঁ, তো অনেক দিন একটু গল্প টল্পও হয় না, তো আমি একটুখানি বসবো এরকমই একটা প্ল্যানিং টুনিংয়ের চক্করে ছিলাম বলেই ফোনটা করেছিলাম। তো সবাই মোটামুটি ঘুমাচ্ছিল রীতিমতন, এখন ওই 3টে মতন বাজে। ভন্ন দুপুরবেলায় মোটামুটি ঘুম থেকে তুলেও মানুষকে উত্তপ্ত করছি, তার জন্য গালও খেয়েছি 3-4টে। বাড়িতে আছে হচ্ছে 4জন মানুষ, তো 4জন মানুষের জন্য 4 রকমের খাবার আজকে রাতের বেলা হয়েছে। ব্যাপারটা হচ্ছে কি, মা বলল যে মার তো আলু পটলের ডালনা ছিলই, তো মা বললো আমার জন্য একটুখানি পরোটা করে দে, আটার পরোটাই। হ্যাঁ, তো একটু হালকা করে তেল তেল দিয়ে ভেজে দে, আমি ওটা দিয়ে ডালনা দিয়ে খাবো। অলি রানি খাবে হচ্ছে রুটি, তাও আবার দুধ দিয়ে। মিস্টার দাসের আজকে নাইট আছে, ও বললো রুটি খাবে, তো রুটির সাথে তো আর ওই আলু পটলের ডালনা জাস্ট মার মতন করেছিলাম, হবে না সবার, তো আবার আলুর তরকারি করলাম। আর আমি খাবো হচ্ছে গোলা রুটি, আমার না রুটি খেতে ইচ্ছা করছে না পরোটা খেতে ইচ্ছা করছে, তো ওই জন্য আমার জন্য হলো গোলা রুটি। তাহলে কি মোদ্দা কথায় কী এলো, রুটি হলো, পরোটা হলো, গোলা রুটি হলো, আলুর তরকারি হলো। তার 4জন মানুষের জন্য 4 রকমের রান্না, এই হচ্ছে ব্যাপার। মানে মেন দোষটা আমারই। সকালে যদি মোরলা মাছটা যদি একটু পদের ছিঁড়ি হতো, বা সকালবেলাতেই যদি আমি এরকম কিছু একটা মানে আলু পটলের ডালনাটা একটু বেশি করে করতাম, তাহলে হয়তো এই ব্যাপারটা হতো না। মিস্টার দাস আবার দুবেলা এক তরকারি খায় না, এই নিয়ে আবার ঝামেলা হয়, তো সেই রান্নাটা তো আমাকে করতেই হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। মানে তবে মোরলা মাছটা সত্যি মানে কী জঘন্য হয়েছিল খেতে, মানে নিজের রান্নার একদিকে প্রশংসাও করেছি ফার্স্টে, আবার দুর্নামও করলাম। আর আমি গোলা রুটি তো খাবো, সাথে একটু আলুর তরকারিও নিয়েছি, তার সাথে ভাবলাম একটুখানি শশা কেটে নেওয়া যাক। শশা লেবু টেবু দিয়ে বেশ মানে মেখে বেশ একটু টক 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 ফ্লেভারটা আসবে, বেশ কিন্তু ভালো লাগবে খেতে। ব্যাপারটা হচ্ছে গিয়ে নতুন বই আসাতে মানে আজকে গোটা সন্ধে নতুন বই নিয়েই পড়েছিলাম, মানে বইগুলো দেখছিলাম। অলিকে তো পড়ানো শুরু করতে হবে, দিদি তো পড়ানো শুরু করে দিয়েছে, তো আমি তো পড়াবো, তো তার জন্য আমি আগে একটুখানি ভালোভাবে একটু দেখে টেখে নিলাম। ওই জন্য আজকে গোটা সন্ধে আমি কোনো ব্লগ মানে মাথাতেই ছিল না যে ব্লগ বানাতে হবে। তো বই টইগুলো নেড়ে ঘেটে দেখলাম প্রচুর প্রচুর নতুন জিনিস আছে যেগুলোকে আমাকে শিখতে হবে। মানে আমি তো পড়েছি কোন জন্মে ভুলেও গেছি, তো সেইগুলোই আবার রিপিট হচ্ছে আর কি। তো ওই জন্য আমাকেও ভালো করে দেখে নিয়ে তারপরে অলিকে পড়াতে হবে, তো এই হচ্ছে ব্যাপার। আর আমাকেও এখন পড়াশোনা করতে হবে, তো যে চ্যাপ্টারটা নিয়ে কালকে অলিকে পড়াবো, তো সেটা নিয়ে আমি একটুখানি আজকে একটুখানি পড়ে টড়ে নিলাম। দুটো সাবজেক্ট দেখেছি, একটা হচ্ছে সোশ্যাল সায়েন্স আর একটা হচ্ছে শুধু সায়েন্স, তো দুটোই দেখে নিয়েছি। কালকে থেকে পড়াবো, মানে দিদি তো দিদির মতন পড়াবে। আর কি জেনারেল নলেজ, তো দিদি তো দিদির মতন পড়াবে, দিদির পড়াগুলো তো ওগুলো করাবো। আর তার সাথে আমি নিজেও মানে যেটা
হাফিয়ালিতে করেছিলাম এর আগের বছর ক্লাস 2-তে। মানে নিজে স্কুল থেকে পড়ছিল একরকম, আর আমিও ওকে অন্যরকমভাবে বোঝাচ্ছিলাম, যাতে তিনটে দিক করে যদি করাই না, মানে 3 রকমভাবে যদি বোঝানো যায়, দিদি একরকমভাবে বোঝাবে, স্কুল একরকমভাবে বোঝাবে, প্লাস আমি আরেক রকমভাবে পড়াবো, তাহলে ওটাতে বাচ্চা একটুখানি ক্যাপচার করতে সুবিধা হয়। মানে আমার মেয়ের ক্ষেত্রে এটা হয় আর কি। তো সেইটাই আমি আবার সেই রকমভাবেই করাবো, কারণ ওইটাতে ওর একটুখানি দেখছিলাম যে মানে এগোচ্ছিল তাড়াতাড়ি, মানে ধরছিল, ক্যাচিং পাওয়ারটা একটুখানি বেশি তাড়াতাড়ি কাজ করছিল। এই হচ্ছে ব্যাপার। তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি, দেখা হবে কালকের একটা ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের জন্য গুড নাইট, টাটা। কিরে, নতুন বই নতুন পড়া কেমন লাগছে?